পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে। আর পরোটার ভেতরটা কেমন হয়েছে দেখুন, দেখুন কত সুন্দর, অসংখ্য অসংখ্য লেয়ার হয়েছে। এই দেখুন, নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি নরম তুলতুলে অসংখ্য লেয়ার যুক্ত পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটাগুলো আমি বেলবো না, বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো বানাবো। আর কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। এই পরোটার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে সাথে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ চিনিটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার ডো করার জন্য আমি এখানে গরম জল নিয়েছি। এই গরম জলটা দিয়ে ডোটা করে নেব। অল্প অল্প করে জলটা দিতে হবে। এই পরোটাগুলো বানাতে খুব সোজা আর খেতে দারুণ লাগে। অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখবেন। এবার ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা দেখুন কেমন নরম আছে। এই দেখুন, খুব কিন্তু শক্ত নেই আর খুব একবার নরম নেই। এইরকম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে মাখিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে 2 চামচ একটা বাটির মধ্যে তেল নিয়েছি। এই তেলের মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন তেল ময়দার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখুন এইভাবে আছে। এখন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে এবার লেচি কেটে নেব। এখন দেখুন সেই রকমই কিন্তু নরমটা আছে। মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে এখন বেলনি কাঠের উপর রেখে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এইরকম ভাবে সরিয়ে সরিয়ে দিলে পুরো রুটির মতো কিন্তু বেলা হয়ে যাবে, আর বেলার দরকার নেই। দেখুন হাত দিয়ে আস্তে আস্তে করে এইভাবে করে একটু চেপে চেপে পুরো রুটির মতো করে নিয়েছি। এবার এই রুটিটার উপরে যে ব্যাটারটা করে নিয়েছিলাম তেল ময়দা, সেই ব্যাটারটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা পুরো রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই রুটিটাকে এইভাবে করে পাটটা করে নিচ্ছি। এইভাবে করে একটু চিপে চিপে রাখতে হবে, তাহলে পাটটা আর খুলবে না। দেখুন
এইভাবে করে নিয়েছি, সবগুলো এইভাবে পাট করে নেব। আবার একটা লেচি নিয়ে ওইভাবে হাত দিয়ে একটু চিপে চিপে রুটির মতো করে নেব। আর ডোটাকে একটু নরম রাখতে হবে, না হলে কিন্তু হবে না। নরম থাকলে তখন কিন্তু হাত দিয়ে এইভাবে করে নিতে পারবে। এই লুচিটাকেও রুটির মতো করে নিয়েছি দেখুন। আর মোটাটা দেখুন পুরো রুটির মতো পাতলাটা হয়ে গেছে। এবার এর উপরে তেল ময়দার ব্যাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আস্তে আস্তে করে এইভাবে পাটটা করে নিচ্ছি। আবার একটা আমি করে নিয়েছি। এখন সব লেচিগুলো পাট করে নিয়েছি। এবার পাট করা একটা লেচি নিয়ে আবার এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব। উল্টে পাল্টে এইভাবে করে একটু চেপে বড় করে নিতে হবে, আর বেলার দরকার নেই। হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি 4 কোণা করে রুটির মতো করে নিয়েছি। এবার এই পরোটাটাকে এখন ভেজে নেব। এবার সরাসরি আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা প্রথমে একটু সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি পরোটাটাকে। এবার আমি পরোটাকে একটু সেঁকে নিয়েছি, এবার হালকা করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পরোটার দুই পাশে অল্প অল্প করে একটু সাদা তেল দিতে হবে। এখন উল্টে পাল্টে পরোটাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই দেখুন এত নরম হয়েছে। আবার একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে পরোটার মতো করে সাইজ করে নেব। এই পরোটাটাও সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, একদম অল্প করে সাদা তেল দিয়ে দিতে হবে। এখন উল্টে পাল্টে এই পরোটাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে। আর পরোটার ভেতরটা কেমন হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর, অসংখ্য অসংখ্য লেয়ার হয়েছে। এই দেখুন
কত সুন্দর হয়েছে, এত লেয়ার হয়েছে যে গোনাই যাচ্ছে না, আর এত পাতলা, এত নরম। বন্ধুরা, এইভাবে করে বেলার ঝামেলা ছাড়া পরোটা বানাবেন, আর এই পরোটা নরম তুলতুলে হবে আর অসংখ্য লেয়ার থাকবে। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই এইটুকু।